নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন সকালে 2 গ্লাস জল খাওয়ার পর যোগাসন অভ্যাস করা যাবে কিনা। সকালে 2 গ্লাস জল খাওয়ার পর আপনি কিছু যোগাসন অভ্যাস করতে পারবেন, কিন্তু কিছু যোগাসন অভ্যাস করতে পারবেন না। জল খাওয়ার পর আপনি করতে পারবেন উদর কার্সাসন, তির্যক ভুজঙ্গাসন, ঊর্ধ্ব তারাসন, তির্যক তারাসন, কাটি চক্রাসন, মানে শঙ্খ প্রক্ষালন ক্রিয়ার যে সমস্ত আসন সেগুলো আপনি করতে পারবেন, যার ফলে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। কিন্তু জল গ্রহণ করার পর আপনি কপালভাতি ক্রিয়া করতে পারবেন না, আপনি বক্রাসন করতে পারবেন না, আপনি অর্ধমৎসন্দাসন করতে পারবেন না। কিছু যোগাসন প্র্যাকটিস করা যাবে এবং কিছু যোগাসন প্র্যাকটিস করা যাবে না। তো বোঝা গেছে। আপনি অপর একটা কমেন্টে জিজ্ঞেস করেছেন যদি ভাঁজ করে বসতে না পারা যায়, মানে ঘুটনাকে ভাঁজ করতে অসুবিধা হয়, মানে নি পেন হয়, তাহলে যোগাসন কেমন করে প্র্যাকটিস করব। সমস্ত ক্রিয়া, সেটা কপালভাতি ক্রিয়া হতে পারে, সেটা অনুলোম বিলোম প্রাণায়াম হতে পারে, সেটা চন্দ্রভেদী প্রাণায়াম হতে পারে, সমস্ত প্রাণায়ামকে আপনি চেয়ারে বসে করতে পারবেন যদি ঘুটনাতে অসুবিধা থাকে। বোঝা গেছে। তো আজকের যে লেসেন সেটা হচ্ছে 3টে ক্রিয়াকে রেগুলার করতে হবে, যার ফলে বয়সের সাথে সাথে আপনার দৌড়াতে অসুবিধা হয়, আপনার দ্রুত ওয়াকিং করতে অসুবিধা হয়, আপনার জিমে বা সুইমিং সমস্ত কিছু করতে অসুবিধা হয়, কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে আজকের যে লেসেন সেটা আপনি ভালো করে দেখবেন, শিখে নেবেন এবং রোজ প্র্যাকটিস করবেন। তো প্রথম যা ক্রিয়া সেটা হচ্ছে ভাস্ত্রিকা প্রাণায়াম। প্রথমে শরীরকে ওয়ার্ম আপ করার জন্য আপনাকে করতে হবে সূক্ষ্ম ব্যায়াম, মানে মাইক্রো এক্সারসাইজ। সেটা নেক রোটেশন, সেটা শোল্ডার রোটেশন, রিস্ট রোটেশন, আগে লেসেনগুলোতে শিখেছি, বাটারফ্লাই পোজ। এই সমস্ত ক্রিয়াকে প্রথমে করার পর শরীর কিছুটা ওয়ার্ম আপ হবে, তারপর আপনাকে করতে হবে ভাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আজকে দেখব কেমন করে ভাস্ত্রিকাকে করতে হবে। এটা হলো সুখাসন। আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন, কিন্তু আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে পদ্মাসনে বসা কিন্তু কঠিন নয়। এটা হচ্ছে পদ্মাসন। রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে। শুনুন, একটা কথা আমি বলবো, শরীরকে সম্পূর্ণ রোগ থেকে, মানে শরীরকে সুস্থ রাখতে হলে, মানে শরীরে যেন কোনো রোগ না থাকে, তার জন্য কিন্তু 1 দিন বা 2 দিন যোগাসন প্র্যাকটিস করলে হবে না। প্রত্যেক দিন আপনাকে যোগাসন, প্রাণায়াম এসব প্র্যাকটিস করতে হবে। তো এটা হলো পদ্মাসন। এখন ভাস্ত্রিকা প্রাণায়াম করার জন্য কি করব, শ্বাস নিয়ে হাতকে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে নিয়ে আসবো। এর ফলে কি হবে, আপনার যে ফ্রোজেন শোল্ডার হয়, ব্যাক পেন হয়, নেক পেন হয়, এগুলো কিন্তু ধীরে 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 চলে যাবে। কেননা বয়সের পর আপনি তো দৌড়াতে পারবেন না, জিমে যেতে পারবেন না, বড় হার্ড এক্সারসাইজ করতে পারবেন না, কিন্তু এইভাবে যদি ভাস্ত্রিকা ক্রিয়াকে করা যায় তাহলে বিভিন্ন রোগের অবসান হবে। তো এর জন্য হাতকে শ্বাস দিয়ে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে নিচে, এবং ভাস্ত্রিকা প্রাণায়ামকে রেগুলার 2 মিনিট করতে হবে। দেখা যাক। বোঝা গেছে। এইভাবে রেগুলার 2 মিনিট। এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া। এর জন্য জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার, থামকে এইভাবে একত্রিত করে ঘূর্ণার উপর এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। শ্বাসকে ফোর্সের সাথে ছাড়বো এবং পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেবো। শ্বাস ছাড়া আর পেটটাকে ধাক্কা দেওয়া দুটো একই সাথে ঘটবে। এই ক্রিয়াকে আপনাকে 5 মিনিট রেগুলার সকালে করতে হবে। প্রথমে সূক্ষ্ম ব্যায়াম 2 মিনিট, ভাস্ত্রিকা প্রাণায়াম, তারপর কপালভাতি ক্রিয়া 5 মিনিট। তো কেমন করে করতে হবে, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক। দেখা যাক। এখন আপনি যখন স্ট্রোক দিচ্ছেন তখন কিন্তু এইভাবে নয়, বা ঘাড়ের কোনো নাড়াচাড়া এইভাবে নয়, শরীর এবং আপনার ঘাড় কিন্তু থাকবে স্ট্রেট, শুধু পেটটা ভেতরের দিকে যাবে, শ্বাসটা একই সাথে ছাড়া হবে। ভেতরের দিকে ধাক্কা দেব এবং শ্বাসকে ছাড়বো, শরীরের বা ঘাড়ের কোনো রকম নাড়াচাড়া বা হেলাডোলা হবে না। বোঝা গেছে। প্রত্যেক দিন সকালে 5 মিনিট। এই কপালভাতি ক্রিয়াকে যদি আপনি 5 মিনিট রেগুলার করেন তাহলে আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি একদম কমপ্লিটলি কিওর হবে। কোনো সমস্যা যদি থাকে, এটা গ্যাসের সমস্যা হতে পারে, আপনার ইনডাইজেশন সমস্যা হতে পারে, আপনার ডাইজেস্টিভ সংক্রান্ত যে সমস্ত বিমারি আছে, যদি থেকে থাকে তো সম্পূর্ণরূপে কিওর হবে, আর যদি না থাকে তাহলে কোনো দিনই হবে না। হলো 2 মিনিট ভাস্ত্রিকা, 5 মিনিট কপালভাতি। এরপর আপনাকে করতে হবে অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার জন্য লেফট হাতে যে মুদ্রা সেটা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা।
এইভাবে দেখা যাচ্ছে, আপনি ছবিতে দেখে নেবেন স্পষ্ট। এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। এরপর মেরুদণ্ডকে স্ট্রেট রেখে আলতোভাবে রাইট হোল্ডটাকে বন্ধ করে লেফট দিয়ে ধীরে 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 শ্বাসকে নেব এবং রাইট দিয়ে ধীরে 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 শ্বাসকে ছাড়বো। ফিরসে যেদিকে ছাড়লাম মানে রাইট দিয়ে ছাড়লাম, ফিরসে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। ফিরসে লেফট দিয়ে নেব, রাইট দিয়ে ছাড়বো, রাইট দিয়ে নেব, লেফট দিয়ে ছাড়বো। এটা চলতে থাকবে। এর একটা অনুপাত রয়েছে, আপনি যদি 1 মিনিট ধরে নেন তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন, ফিরসে 1 মিনিট ধরে নেবেন এবং 2 মিনিট ধরে ছাড়বেন। মানে নেওয়ার সাথে ছাড়ার যে অনুপাত সেটা হচ্ছে 1:2, মানে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। বোঝা গেছে? এখন ধীরে ধীরে দেখা যাক, ধীরে ধীরে শ্বাসকে নেব, লেফট দিয়ে নিলাম এবং ধীরে ধীরে রাইট হোল্ড দিয়ে দ্বিগুণ সময় ধরে ছাড়বো। তো বোঝা গেছে, রেগুলার ইন 3 প্রাণায়ামকে ভস্ত্রিকা 2 মিনিট, কপাল ভাতি ক্রিয়া 5 মিনিট এবং অনুলোম বিলোম 2 মিনিট। রেগুলার যদি শুধু এই 3 ক্রিয়াকে প্র্যাকটিস করেন সূক্ষ্ম ব্যায়াম করার পর, তাহলে আপনার শরীরের সমস্ত রোগ ধীরে 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 কিওর হবে। অনুলোম বিলোম করার ফলে আপনার মন শান্ত হবে, মন ফোকাস হবে, এর ফলে রাত্রের ঘুম ভালো হবে। রাত্রের ঘুম যদি ভালো হয়, সকালে আপনি ফ্রেশ উঠবেন, যোগাসন প্র্যাকটিস করবেন। ধীরে ধীরে আরও যোগাসন আমরা শিখেছি এবং আরও যোগাসন শিখবো, রেগুলার শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো, প্রত্যেক দিন অভ্যাস করব। তার ফলে শরীর সুস্থ এবং মন শান্ত থাকবে। তো শরীরের প্রতি যত্ন নেবেন। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।